গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবী যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির দুইটা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যে কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা উঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছে এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেদিন আমার নবীরে দেখছি, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়েছে, বাবা, ও বাবা গো। গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল। এবার বাবা ডাক দিয়ে বলে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তার ছায়া দেয় ছোটবেলায়। এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম, বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীর মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না, নো ফালবো আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন রাখে, আর ডাক দিয়ে বলে, বাবা চোখের অবস্থা কি? ওই চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়িতে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশি মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীর মারতে গেছে, বড় অন্যায় করছি, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পর এক কবিরাজ দেখায়, যত ঔষধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ঔষধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের বিপরীত যখন কান্না করে, ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা ডাক দিয়া বলে, হে মেয়ে, তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা। দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে। এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাবো, এমন কোন জায়গা নাই। এরপরে তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হইলে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যাবেলায় ওষুধ দাঙ্গা চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেয়ের বাবা ডাক দিয়ে, মা, চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয়, আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে, এখন কি করবো? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে, সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায় গেছে। বাবা ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা রাতটা শেষ বেলায় স্বপ্নে দেখে, কে যেন তারা ডাক দিয়ে কয়, ও মা, ও শুন শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজ ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না। ডাক
ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। এই স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন, কেন তারা ডাক দিয়া কর, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা ওটা তুই ঘুম ভাঙিয়ে গেছে গো, ঘুম থেকে মনে মনে কর আমার বাবা নবীর মারতে গেছে, আমার নবীর কাছে তুলা মোবারক চাই নাকি, আমার নবী দিবনি। মেয়েটা মনে মনে ভয় পাইতেছে, আমার মেয়েটা ডাক দিয়েছে আমার নবী দিবে না কেন, আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবী কাছে গিয়ে হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবীজি, আমি বড় অবাগা বলা নারী, আপনার কাছে কালিমা বইয়া মুসলমান হয়েছে গো নবী, আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা আপনার মারতে আইসা দুইটা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না, এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীজি কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায় আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আজকে সমাজের তাপের মধ্যে করে নিয়ত করছিলাম কালকে আমার বাবার জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ধুলা মোবারক লইয়া যাও, নেওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেন নবী, দিবেন আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবী এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল হইয়া ফেলাইছি। নবী সেদিন বলতো তায়েফের পাহাড়ে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় গায়ের যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়। নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই, স্বয়ং আল্লাহ বলতে জিবরাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিবরাইল, আমি যদি অভিশাপ দিই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসুদ্দিনকে সামনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল
রাব্বিল আলামিন ডাক দিয়া বলে কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া গো নবী গো ও মায়ার নবী একটু ধুলা মুবারক দিবেননি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা দিয়ে কই দিবেননি গো নবী, দিবেননি। আমার নবীকে রহমত না গজব, নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই নবী গো পানি নাই, নবী কই মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মতো 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শুনে বাবা নাচছেন না রে বাবা। আমার নবী আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ, কথা কেন মিয়া ভক্তি লাগো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহমদুল্লাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেব পড়ে নাই, রাজপথ ছাড়ি নাই, সাহেব পড়ে নাই, রাজপথ ছাড়ি নাই, সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে, সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়া হরে। আরে 1500 বছর আগে ও সুদের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা, আমরা 1500 বছর পরে এমন জায়গায় পড়ছি আমরা তো যেতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়া হরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়া হরে। হস্তে না করে বলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, যার যত পালিত ছিল সকল রাত ঘরে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়া হরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এগুলো অর্থ হেরা বুঝতো না, নিজে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হলো ডাক দিলে মনে বেড়া যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কালা উঠছে, কোন সময় বাড়তি নির্বা জায়গা, এই অর্থকে হেরা বুঝবো। হেরা মনে করবো সূর্য ডুবছে, সন্ধ্যা উঠছে। আমি তো বেলা ডুবছে, হ্যাঁ সূর্য ডুবছে। হ্যাঁ আমি কই পাশের মাসি, হ্যাঁ আর প্রেমের মাসি, হ্যাঁ কই পাশের মাসি। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ কই সোলার আগুন। তাই আমার সাথে মিল আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষে খেয়াল না নিলাম আমার দিদি এমনি যাবে, লোকে তোমার কি বলিবে, এই দুঃখ রইল নাম পিতা নাম পিতা নাম পিতা, আর এই দুঃখ রইল জুইহেলের অন্তরে। 8 বছর ধরে চিন্তা করতেছে আমার আয়া হচ্ছে আজকে আমার ফোনে 2 ঘন্টা গেছে গা, মনে হয়েছে 10 মিনিট হয়েছে। যখন আমার ওয়াজে ভাবলি তালে 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 তালে, তখন তারা জলে জলে যায়। আমার হারা জোরে গান ওই মহিলাটা বলে নবী গো দিবেননি
নবী কয় না সুবহানাল্লাহ। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর তুলা মোবারক লইছে। মদিনার কুরবানি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। তারাজেন নাকি হাতে অসুল করছে, আবার নেওয়াটা হাতিয়া কমাই দেয়। হ্যাঁ আবার আমাদের কমানো করে বলছি একদমই কিসে বাবা আমরা এলাকা ওরা আসলে কমিটির ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমান্ডার কিছু লোকজন তাই এদেরকে বলে, উল্টা পাল্টা বলেনি, কোন মেহমান হিসেবে অন্যরা কিছু করতে পারে না, বুঝছেন নি? এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাসে গেলে আবার 6 মাস ধরে আরো জায়গাতে হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। আপনারা ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কিছু বলুক তাদেরকে বুঝাইয়া বলে দিয়েন যে বাবা রে করারটা করা কর, হেরাটা হেরা করুন, আর খেলা তিনি করুন। চেষ্টা করতে কোভিড থেকে আমার জন্য দোয়া করছে, কোন অসুস্থ আজকে আসতে পারবে, উনি অনেক চেষ্টা করছে, আমি শুনছি না আল্লাহ দিলে সহায়তা আমার নবীর ধুলা মুবারক তার পাতার মধ্যে বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়েছে, মা গো, ও মা, তুমি এতক্ষণ কোথায় ছিলাম? চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিক হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের পরে শেষ ওষুধ মোবারক আনছি, আহারের পরে আর কোন ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা গো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মহিমেটা বাবার চোখ দিকে ফাঁক কইরা নবীর ধুলা মোবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, ওষুধ আনছো গো, আমার চোখের মধ্যে যখন লাগাই দিছো, আমার চোখে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, এবার চোখটা খুলিয়া দেখেন না, আপনার চোখ দিয়ে দেখেননি। মেয়ের কথা শুনি না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ে বাবা ডাক দিয়ে কয়, মা গো, আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায় দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবে, নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা গো, ও বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক না আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দিলা ভালো হয়ে গেছি। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি?
যে আমার জনম শত্রু তার ধুলায় মেলা লাগাইছস এই চোখ আর আমি রাখতাম না খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে যত গাই দে চোখের পাওয়ার বার বলিব কিন্তু তোমায় বলতে পারি বলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আসে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আসে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় বলেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তুমি বলতে পারি না সুবহানাল্লাহ বলবেন না আর যদি আল্লাহ তাআলা কেন ওই মেয়েটা কই বাবা গো নবী দুলা মোবারক লাগাইছি খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে এবার মেয়েটা দৌড়ায় নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবীজি আমার বাবা মারতে এসে চোখ বন্ধ হইছে এখন যে বিয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে জীবন আমার নবী মুস্কি মুস্কি হাসে আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই আর জোরে বলনা আছে না নাই মেয়েটা বলার পর নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো এবার আল্লাহ ডাক দিয়ে বলল ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে এই পাগলারে যেন জানায়া দে যে চোখের মধ্যে আমার নবীর দুলা মুবারক লাগা চোখ ভালো হয়েছে হাজার চেষ্টা করলো ভালো যে হয়ে গেছে এই চোখ আর অন্ধ হবে না বালার দেশত যাই বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই কত নভর তারাও যারা আসে মদিনায় কত নভর তারাও যারা আসে মদিনায় মদিনা সা আইলা নাকি সায়াইলো জান্নাত সুবহানাল্লাহ রে ওই নবী দিদার দরকার আছে না নাই বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো তোমার চোখের ধুলা নিয়ে তোমার বউয়ের চোখে দিবা তোমার বউয়ের বালা চোখ কানা হবে তুমি তাকে মহব্বত করো
তোমার পায়ের ধুলা নিয়ে বলবা, এই ডার্লিং, তুমি কি আমাকে মহব্বত করো? জি করি। তাই আমার ধুলাগুলো চোখে নিতে পারবা? ও পারবো। চোখটা খুলে যান, চোখটা খুলেছে, ধুলাটা যখন চোখে দিয়েছে, তুমি কেমনে কি কিন্তু আমাকে অন্ধ করে দিলি। আমি তো এমন অন্ধ চলতে চাই না, আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। সেই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক? শেষ নবী কাহার মিল পাইছেন, মিল পাইছেন। নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তোলেতে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবী খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খান সাজদায় পড়ে, সেই নূর খান পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তোলেতে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিলিয়াসির জান্নাতে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিলিয়াসির জান্নাতে। সেই নূর খান সিজদায় পড়ে, সেই নূর খান পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবী আগমনে খুশি জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম, শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে নবীরে ডাকি, আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও, রাসূল বলবেন আরে বাবা, আরে উম্মত তুই আমার না দেখতে আমার প্রেমে পাগল ছিল, এখন যেই করে আসছি সেই করে কেউ নাই, সেই করে আমি নবী আছি। এইভাবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম, মারহাবা জোরে কথা বলবে না। এই জন্য আমরা সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝি না। বাবার নবীরে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো কি আছে না নাই? আছে। তিনটা কথা বলবো, রাখবেন। আচ্ছা আপনার জান্নাতে লিখে কি একটু লড়েন না, লড়েন লড়েন শোনেন শোনেন, নাসুর বান্দা বুঝে গেছে এটা সব নবীর ভাবল, কথা ঠিক কিনা? আস্তে তিনটা কথা বলবো, রাখবেন। 1 নম্বর, নেশা করা যাবে না। অনেক গান যুক্ত এখানে আসছে, আব্বারে ও বাবা, আব্বা খাওয়ার দূরে করি, যে নেশা করে
হের জীবন শেষ। যে নেশা করে হের বাপ মার স্বপ্ন শেষ। যে নেশা করে হের পরিবারটা শেষ। যে নেশা করে সমাজটা শেষ। যে নেশা করে কুত্তার মতন কত কইরা মরে। আমরা কি কুত্তার জিন্দেগি চাই? নিজের জানের চিন্তা যদি না করে দুদিন পরে নেশা করতে করতে এমন একটা বস্তু করতে হইতেন না। লাস্টে একবার 10,000 টাকা দিলে কবেন যে মাইরা কবেন যে দেয়া পাইছি নেশা করতে তো যাই আপনার মাইরা নেন। এইরকম ভাবে বহুত নেশা করে টেয়া পয়সা দিয়া দিয়া মানুষ হত্যা করাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হত্যা করা কি ভালো না খারাপ? তো নেশা করলে বাবা কি হয়ে যাবেন, নিজের লাইফটা শেষ হয়ে যাবে। লাস্টে যখন কে হবে না, লাস্টে বাড়ির জায়গায় কহ বউ গিয়া কহ আম্মা কে হবে। নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা বন্ধ। নেশা পেলে আপনি বন্ধ। নেশা বন্ধ। তোমার এই কিছুটা আনছো, এই কিছুটা আপনি দামে বেশি। আমি তো আসছি আমার বাড়িতে যাইতে কিন্তু 5 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টা লাগবে, ঠিক না? বা 2 ঘন্টা লাগবে, ঠিক না? খাইলে আর ছেলে পেলাম যাবে, খাইছি না এনে পেয়েছে খাওয়া যায়। ভাবছি যে বৃষ্টি বাসটি আয় করলে তো খোলা মাঠ নিয়েও মাঝামাঝি নেশা। আমার যদি আমরা বন্ধু বান্ধবকে নেশা করে গোপনে যাই ওসির সামনে বলবেন স্যার আমার বন্ধু নেশা করে, ধরাই দিবেন। এসপির সামনে যাই বলবেন যে এ পুরা নেশার সালাম দে। শুধুমাত্র পকেটে যারা হ্যাঁ দলে চলতো না, গড ফাদার থেকে দপ্তিব কথা ঠিক করে। এখন বলেন নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ। একটু বলছেন নাগরিকরা যে হয়েছে তো বন্ধ কর, বন্ধ কর। নেশা বন্ধ, বন্ধ, বন্ধ। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, বোমাবাজি বন্ধ, গীবত করা বন্ধ, মুনাফিকি করা বন্ধ, চুগলখুরি করা বন্ধ, হিংসা করা বন্ধ, নিন্দা করা বন্ধ, ঝগড়া করা বন্ধ, খুন করা বন্ধ, গুম করা বন্ধ, নামাজ পড়া বন্ধ। একটা কলিজার থেকে নামাজ যদি না পড়েন কবরে গেলে 3টা শাস্তি নিবি। একটা হলো কবরে 2 পাশের মাটি আপনারা চাপ দিয়ে হাড্ডি গুলা গোড়া বানায় ফেলবে। আমরা চাই কি চাই না? আমাদের দেশে সাপ্তাহিক নামাজি আছে, দৈনিক নামাজি কম। ফজরের টাইমে ভাত খন খাওয়া যায়, ইমাম সাহেব তিনজন গজব ফিরে করতে বলেন চলবে, চলবে নামাজ, চলবে রোজা, চলবে হজ, চলবে যাকাত, চলবে ইবাদত, চলবে রিয়াজত, চলবে সুহবত, চলবে খিদমত, চলবে মিলাদ, চলবে দরুদ, চলবে কিয়াম, চলবে মাজার জিয়ারত, চলবে নেশা মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত। অনেক মানুষ আছে মাজার জিয়ারত করে মাজার পূজা, কথা ঠিক কিনা? সম্পর্ক মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব। মাজারে যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব। এই মাহফিলে যদি আইসা কেউ মোবাইল চুরি করে নিয়ে জায়গা তাই বলে কি মাহফিলের সব লোকের বাইরে মেনে নেবেন?
যে চুরি করছে হেড দোষ মসুদ জুতা চুরি হইতে হয় না জুতা চুরি দিকে হয়েছে একবার লইছে মুসুদ ভেঙে দেবে মাথা ব্যথা হচ্ছে দিকা গলা কেটে নেবে তাহলে বোঝা গেল আপনারা যে মাদার ভাঙতেছেন না ওই শুধুমাত্র আমরা মাদার সাজদা করে আসলে মাদার কেউ সাজদা করে না আপনারা কি করেন ওই 20,000 টাকা আপনারা ফক্স এখানে ভিডিও করে আইন না সাইরা দেন সাইরা দিয়ে দিলেন যে সব সঙ্গীত আমরা মাথা পূজাই করি আপনার এই ট্যাগ দিয়ে আমাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরাই দেওয়ার নীল নকশা আঁকছেন এই জন্য আপনারা অনেকে দেখছেন যে সরকার পরিবর্তনের পরে আমাদের 90টা মাদার বাংলাদেশে কথা কান ঠিক কিনা সবাই মাঠে আছে সবাই একমত আপনারা আলাদা কিনলে যারা মিল্লা জিলা রয়েছে হেরার মধ্য থেকে আমরা মাদার বলে মানছে এরাই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া বিভিন্ন ভাবে জ্বালাইতে চাঙ্গা করতেছে এই জন্য যারা এইভাবে করে তাহলে তাদের সঙ্গে আমরা মিশতে পারি না আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম কথা কম ঠিক না বেটি আমরা মনে করছি কোন মাদার বাংলে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ কারণ যারা মাজার ভাঙতে আসে এরা ওলি আল্লাহর দুশমন কথা কোন ঠিক কিনা সরকারি ব্যাপারে আলাদা আছে কিন্তু যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই মাজার ভাঙতে আসবে এদেরকে ইনশাআল্লাহ আমরা ওলি প্রেমিকদের প্রতিরোধ করব কথা কোন ঠিক না ইনশাআল্লাহ আমরা কি মারামারি করব না আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিব ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিব ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন কোন আর রাসূল কোন আমিন আযান 2 ঘন্টা আগে হইছে আযান আযান দিতে হবে জিকির হবে জিকির হইছে জিকির করতে হবে এর লাগে তো প্রশাসন আমার ব্যাপারে অনেক কঠিন হয়ে যায় আপনারা অনুরোধ করেন যে আমার দাওয়াত লাগে এখানে একজনে বলছে কারবালার কালাম পেতে গেলে আচ্ছা রাখেন আরেকজন বলছে আযান দেওয়ার জন্য আরেকজন বলছে জিকির করার জন্য এখন আমি একটা করে সবার কাছে বলছি আমি বলছিলাম 3টা কথা বলবো আমি এখন 2টা কথা বলছি একটা হলো ইবাদত করতে হবে আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে আর একটা কি বলছি না আর কোন মা বাবার খেদমত করতে হবে মা বাপের মনে কষ্ট দিয়া কাহিনী বাড়িতে বেরো লইয়া আমার যায় তো আব্বা বসতে লইছি তোমার মতন মুরিদ কাহিনী মদিনা কেন না দৈনিকান নয় কেন না যে হিসাব করব এখন সব আচ্ছা দেন না বল ও কাগজ দিয়েছে আপনার মনে হয় কালকে সকালে বলবেন যে তাহির সাহেব ওয়াজ করে না উনি আইসা উল্টা পাল্টা কিছু কথা বলবেন বললে কি হইছে আল্লাহ কবুল করুক শুনেন যে হিসাব করব মা বাবার খেদমত লাগবে না এটা কি পীর না জিন এটা কি আশীর্বাদ না অভিশাপ এটা কি পিশাব না পেশাব আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আমিন একটা গজল দেখে বলছেন বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি গহিমাঝে পড়ছে বারে বারে আকবরী যেটা দিচ্ছি আমি জানি ওনার আব্বার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি নিজে যাই আমার আব্বার রাত্রে বহুত গভীর একটা দেখতে ইসলাম ভালো মানুষ আমার আব্বার দুনিয়াতে নাই আজকের ওয়াজের শেষ কথা হলো বাবা নবীর যদি ভালোবাসেন নবী বলছে মা বাবা খেদমত করো আমরা খেদমত করবো ইনশাআল্লাহ বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি গহিমাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা বাবা গো বাবা বাবা কত আদর কত স্নেহ
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে বিশ্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটাতে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটাতে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা সবাই বাবা গো আল্লাহ পৃথিবীর সকল বাপ মাকে জান্নাতবাসী করুন আমিন আমিন অনেক কথা বলেছি পৌনে 12টা বেজে গেছে প্রায় 3 ঘন্টা হয়েছে স্টেজে বসছি আসলে সময়টা কোন দিকে গেছে আমি নিজে টের করতে পারি নাই ভালোবাসার সময় টের পাওয়া যায় না প্রেমের সময় টের পাওয়া যায় না 3 ঘন্টা যা গিয়েছে সেটা বড় কথা নয় আমার জীবন থেকে 3টি ঘন্টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করি আমার হায়াতের খাতায় এই 3 ঘন্টা সময় আর ফিরে আনতে পারবো অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ খোলা আকাশের নিচে কুমিল্লার জমিনে বসে বসে তোমার নবীর মিলাদের আলোচনা শুনছিলাম তুমি আমাদেরকে মাফ করে দাও।